আমি সব মাছ দেখছি, সাগরে সব মাছই উঠে। আমরা যে পাতি ওই যে সব মাছে আই। তাহলে সাগরের ভিতরে আপনার সবচেয়ে বেশি ভয় পান মূলত হচ্ছে ডাকাত আর হচ্ছে হ্যাঁ, যে বান্তু পান। বানতে পারি। আমরা শুনি যে সাগরের ভিতরে তিমি, হাঙর এগুলো কি দেখছেন কখনো? হ্যাঁ, হাঙ্গর দেখছি, চুসুম আছে, চুসুম দেখে যাওয়া যায়। হাঙ্গর উঠাই। বড় মাছ, হ্যাঁ, বড় মাছ। হাঙর তিমি দেখছেন কখনো? হাঙ্গর আমরা সেই সাইজ পাইছি, ছোট ছোট সাইজ পাইছি। বড় সাইজ দেখেন না? না, বড় সাইজ দেখিনি। মানে শুনি যে হাঙরে মানুষ খেয়ে ফেলে, এটা কি সত্য? না 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 না, হাঙ্গর তো মানুষ খায়, খায়? এটা খায়। এটা কেজি 300-400 টাকা কেজি। না না, হাঙরে। হাঙর বড় হাঙরে মানুষ খায়, এটা কি সত্য? এটা তো আমি শুনি নাই, দেখি না এটার। তিমি মাছ সাগরে কি দেখা যায় না এমনি কি? না, সাগর মাছ দেখা যাবে বুঝলেন। কি করতেছেন আপনি? আমি জাল সিলাইতে আছি ভাই। জাল সেলাই করেন আপনি? এটা কিসের জাল আছে? এটা ফুসকুনির জাল। এই জাল দিয়ে কি পুষ্করিতে মাছ ধরা হয়? হ্যাঁ, ফুসকুনির মাছ ধরা হয়। আপনি কত বছর ধরে মাছ ধরেন? এত 25 বছর। 25 বছর ধরে মাছ ধরেন। জি। পুষ্করিতে মাছ ধরেন? না, সাগর আছি, পুষ্করিতে। সাগর পুষ্করি সব জায়গায়। জি সাগরের জাল তো ভিন্ন। জি জি। এই জাল কি আপনার নিজের? যে না, তাহলে ভাড়া? ভাড়া। জালও কি ভাড়া পাওয়া যায়? জি। মানে কিভাবে ভাড়া যায় আসলে জাল? এর কথা আপনার মাসে 4,000-5,000 টাকা নেয়। ভাড়া? জি মানে এই এক জাল ভাড়া মাসে 5,000 টাকা। জি। আপনি মাছ ধরেন আর না ধরেন তাদেরকে দিতেই হবে। দিতে হবে। এই জালের বৈশিষ্ট্য কি? পুষ্করিতে আলাদা জাল কেন? এই যে পুষ্করি আলাদা হলে বুড়া মাছ ধরে, বিভিন্ন মাছ ধরে, এই জন্য জাল ফেলা করছে। আপনি বলছিলেন যে আপনি সব কিছুই মাছ ধরেন, আপনি কি সাগরে মাছ ধরেছেন কখনো? হ্যাঁ, আমি সাগরের মাছ ধরছি। আমার জাল, অন্য জাল আছে, আবারই সুতা জাল আছে। অন্য জাল দিয়ে সাগরে মাছ ধরেন? জি। আর এই যে আপনার বাড়ি তো ভোলায়, ভোলায় তো আসলে বেশিরভাগ মানুষই এই মাছের পেশার সাথে জড়িত। জি জি। তো আপনি মেঘনা নদীতে মাছ ধরেছেন? হ্যাঁ, ধরছিলাম আরো আগে আগে। তো সাগরে আসলে মাছ ধরেন কিভাবে? এখান থেকে সাগরে যাওয়ার? আপনার সাগরের বছর যায়, একদিন যায় মাছ মাইতি, একদিন লাগে যাইতে। ওই জায়গায় 4 মাস থাকি, বাসা উড়া উড়ে। সাগরের ভিতরে? আর চরের উপর। চরে? হ্যাঁ, চরের উপরে। চরের উপর 4 মাস থাকেন? হ্যাঁ, 4 মাস থাকি। 4 মাস থেকে ওই 4 মাসের ভিতরে কি খাবার দাবার কই পান? খাওয়া দাওয়া সব লইয়া যাই, খাবার দাবার সব লইয়া যাই, নিয়ে যান? বড় করে লইয়া যাই। ভোরে করে নিয়ে যান? হ্যাঁ, আর 8 বাজার আছে এই জায়গা, চরের এদিকে। ভিতরে? হ্যাঁ, এদিকে। আর যারাই আপনি কি ভিতরে সাগরের অনেক ভিতরে যান না? জি জি। কারণ বঙ্গোপসাগরে অনেক সাগরের ভিতরে আমরা মাছ মারিয়া, মাছ লইয়া আবার কিনা মাছ নামা দিয়ে যাই। আচ্ছা আচ্ছা। যারা অনেক ভিতরে গিয়ে মাছ ধরে সাগরে, তারা তো হ্যাঁ। আসলে কুল কিনারা নাই, অনেক না না, অনেকদিন থাকি। এরা বড় যারা বড় বড় বোট আছে, হ্যাঁ। ওরা 7 দিন 8 দিন যায় মাছ মারি যায় পরে, বড় বোট। বড় বড় যারা 7 দিন 8 দিন মাছ। আর আমরা তো কুল কাছাকাছি থাকি। এই সাগরে যে মাছ ধরতে আপনি কতদিন গেছেন আসলে? ওদিকে আমি পরে পরে 20-25 বছর কাজ করি এই জাল। সাগরে কতবার গেছেন? অনেকবার গেছি। তো সাগরের কোনো অভিজ্ঞতার কথা আপনার মনে আছে? যে হ্যাঁ, আছে আছে। একটু বলেন না আসলে। আমরা যে কত নামাজ গেছি, নামাজ যায় মাছ মারছি। আর বেশিরভাগ যাওয়া জানা কিলাই চর পড়ে গেছে, বিপুর ডাকাইতে আছে, ওই জায়গায় বেশি বসবাস করেন জানে সাগরে। সাগরে সবচেয়ে বেশি ভয় কিসের? ভয় বেশি হলো বান্ধবানের আর ডাকাইতের। কখনো কি ডাকাতের কবলে পড়েছেন সাগরে? হ্যাঁ, পড়ছি। একটু বলেন না, কেউ কখন? পড়ছি আর আমার ঘরে ধরে মাছ লইয়া গেছে, মাছ লইয়া যায়, আবার টাকা পয়সা দিছি, মাছ ছাড়িয়া দিছি। কয়বার ডাকাতের কবলে পড়েছেন? 2বার। 2বার ডাকাতে ধরছে। ডাকাতরা কিভাবে আপনাদের সাগরের ভিতরে অ্যাটাক করে কিভাবে? আর আমরা ডাকতে আয়া পরে আমি ঘুমাই পড়ি, ঘুমাই ধরে আয়া জাল পাত লইয়া যাইব, মেশিন লইয়া যাইব। ওই জন্য আমার লোক লইয়া যাইব। সাগরের ভিতরে কিভাবে ঘুমান? সাগর তো বোটের ভিতরে ঘুমাই। বোটের ভিতরে কি এটা নঙ্গর করেন আপনারা? না, জাল বাঁধা থাকে। ওই যে আপনারা হচ্ছে যে সাগরের ভিতরে হ্যাঁ, যারা জাল থাকে, জাল বাঁধা থাকে। ওটা হচ্ছে জালের সাথে মূলত। হ্যাঁ, জাল সাথে। জি। হ্যাঁ, এই যে আপনাদের কাছে আইসা যারা এই যে ডাকাত, হ্যাঁ। তারা এসে কি চায় মূলত? যে টাকা? টাকা থাকবো, টাকা না দিলে লোক লয়ে যাইব, লোক লয়ে টাকা পয়সা দিব, তো লোক ছাড়িয়া দিব। কখনো কি মারধর করে? করে, কম বেশ করে। মানে আপনি কি কখনো আপনি যে বোটে ছিলেন, আমি আমার সাথে লগের বাইরে উঠে গেছে, লোক লইয়া গেছে। লোক দিয়ে গেছে? হ্যাঁ, লোক লইয়া গেছে। আর এই যে এতগুলো মাছ ধরতে গেছেন, এই যে বন্যা, ঝড়, বৃষ্টি, না, সমস্যা নাই। মানে কখনো ভয় পান নাই? ভয় পাইছি, সিটার বছরে পড়লাম, ভয় পাইছি, আসলাম কুলে, খালের ভিতরে আসলাম আমরা। মানে খালের ভিতরে থাকা অবস্থায় কখনো কি আবহাওয়া খারাপ হয়েছে? হ্যাঁ, আগামী খারাপ হয়েছে। বলেন না কিভাবে কখন? আমরা সন্ধ্যার সময় হলে দিয়া গেছি, হলে দিন মাছ কুলে আইছি,
আয়া হুনিকা বন্যা চলতে আছে সিঙ্গেল টান আছে আমরা আবার জালার গায়ে যায় মাগলি মারা যা আবার কুল যে কুলাইছি কুলে আয়া খালের ভিতরে আসিলাম খালের ভিতরে সাগরের ভিতরে থাকা অবস্থায় না থাকার ভিতরে ঢেউ, না এই সাগরের যে ঢেউ, এই ঢেউ তো ভয় লাগে না? ভয় লাগে না কিন্তু আমার চলছে যে সকল শক্ত হয়ে গেছে আমাকে কোনো ভয় লাগে না ওই যে শক্ত হয়ে গেছে। হ্যাঁ সাগরের ভিতরে কি সবসময় ঢেউ থাকে? হ্যাঁ সবসময় দেখে থাকি আপনার আপনার জীবনে কি কি কত ধরনের মাছ আপনি দেখছেন? আমার বাবা মা কাছে সাড়ে চললো ঠিক মতো চললো এই জন্য বান্ধবান আছে সাবধান চললো বাবা মা কি কান্না করছিল যে? হ্যাঁ কান্নাকাটি করবি আপনি কান্না আপনি করবো। কান্নাকাটি করছিলেন? আমি কান্না করুন মানে আপনার ভয় লাগে না? আমার ভয় লাগে না আপনি কার সাথে গেছিলেন সাগরে প্রথম? আরে আমার কোম্পানি আছে কোম্পানির সাথে যাই আচ্ছা কিন্তু কইছে আল্লাহ যদি মা বাবার কাছে যদি আল্লাহ হিরাই নেয় আচ্ছা মাছ কাটা আছি মাছ কাটা না পারি মাছ কাটা যেতাম পারি সাগর ঢেগুলো আপনার কিছু টানা টানা হালকা আছে আর কিছু আছে ছোট হালকা আছে ভাঙ্গা মানে ঢেউগুলি কত বড় বড় হয় বলুন তো? এই কত যদি বান্ধবান হয় এটা আপনার গন্ডি যারা আইয়ে তো এটা আপনার ট্রেনে করে উপর দিয়া আর কি পানিটা উড়ে হ্যাঁ, একতলা হয় নিয়ে আইয়া হ্যাঁ। ঢেউ ওয়া হ্যাঁ পানিটা উড়ে এরপর আপনার বান্ধবান আইয়া এলে হ্যাঁ। ট্রেনের মতন উড়ে আইয়া পরে ভাঙিয়া আবার নিয়ে বিষয় নৌকাগুলি কেমন করে তখন? নৌকাটা নামে আর উঠে কিরকম একটু ধার দিয়ে দেখান তো কি? এভাবে নামে আবার এভাবে উঠে তখন আবার এই পাতালি হইলে নৌকা এভাবে উঠলে আপনার ভয় লাগে না? না ভয় লাগে না প্রথম ভয় লাগে না? না অভ্যাস হয়ে গেছে। অবশ্যই হয়ে আর গেছে এই যে আপনার বাড়ির পাশে যে মেঘনা, হ্যাঁ মেঘনাও তো যখন আসলে হ্যাঁ মেঘনা হয় মেঘনা আমার কোনো ভয় লাগে না তো যেটা হচ্ছে যে যখন নৌকা সাগরের ভিতরে যখন রোলিং করে তখন তো সবার বমি হওয়ার কথা। আপনারা যে না। কি করছিলেন কখনো? যে না আচ্ছা এবার জানি যে সাগরের ভিতরে যখন আপনারা নৌকাতে ঘুমান কেমন রাতে কি ঘুম হয়? 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাই আবার এই মাছ মারি আবার ঘুমাই আপনারা সাগরের ভিতরে জাল ফেলার কত ঘন্টা জাল ফেলায় রাখেন? 4 ঘন্টা 5 ঘন্টা 4-5 ঘন্টা জাল ফেলায় রেখে তারপরে আবার টানেন? আবার টানি আপনারা কি হাতে টানেন না? হাতে টানি হাতে কতজন থাকেন আপনারা? 4 জন এক নৌকায় কতজন? 4 জন এত বড় সাগরের ভিতরে এত বড় 4 জন। জাল 4 জন এটা পারেন? হ্যাঁ 4 জনই ও, তো বেশি মাছ পড়লে তখন কিভাবে কি করেন? আপনি বেশি মাছ পড়লে মাছ তাহলে আমাকে দুইটা দাঁড়িয়া মাছ গোলাইয়া এক মোড়া থাকবে মাছে এক নৌকার গলিত আর একজন থাকবে 3 থাকবে গলিত থাকিয়া কাটিয়া মাছ কাটিয়া এবারে আমার লাড্ডু দেয় মাছ দিয়া আচ্ছা তো আপনার জীবনে আমরা যেটা জানি যে অনেক জেলেরা অনেক সময় জাল ফেলতে যে মনে করেন যে অনেক বড় লোক হয়ে যায় কোটিপতি হয়ে যায় হ্যাঁ সেটা হচ্ছে যেটা জানি যে মাছের চাক পরে। মাছ চাক পাই। আপনি জীবনে কি দেখছেন মাছের চাক পড়ছে আপনার থাকাকালীন? আমি পাইছি ভাই আমি নৌকা বইরে মাছ আনছি মাছের চাক পাইছিলেন? হ্যাঁ। কি মাছের চাক পাইছিলেন আপনি? চেউয়া মাছের চাক পাইছি চেউয়া মাছ? চেউয়া মাছ লাল চেউয়া লাউ চেউয়ার চাক পাইছিলেন? হ্যাঁ আর বুল্লা বুঝলা কি ইসাগুড়া চিংড়ি মাছের চাক? চিংড়ি আপনার জীবনে চিংড়ি মাছের চাক আর চেউয়া মাছের চাক হ্যাঁ। পাইছিলেন? কয় টাকা বিক্রি হচ্ছে? এই তো বিক্রি আপনার গোল হিসাবে বিক্রি হয় মন হিসাবে বিক্রি হয় মুরগি খাবার জন্য মাছের খাবার করে ওই মাছটা আপনারা বিক্রি করেন কোথায়? চরের উপর চরের উপরে বিক্রি করেন? হ্যাঁ চরের উপর বিক্রি করি ওটাকে নতুন টাকায় কিনে হ্যাঁ নগদ বেরিয়ে আছে বেরিয়ে লইয়া যা